চামচ থেকে কিন্তু একদম আমি যখন মেশাচ্ছি দেখুন একদম কিন্তু উঠে উঠে আসছে। দেখুন পুরো মাথাটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা রেমেডি নিয়ে চলে এলাম, যেটা কিন্তু সবার ক্ষেত্রে কার্যকারী হবে। বিশেষ করে আপনারা জানেন যে আমার তো কোঁচকানো চুল, আজকে তাই আমিও নিজে ট্রাই করব যে কতটা কার্যকারী হয়। তাহলে আপনারাও নিশ্চয়ই উপকৃত হবেন, আমি নিজেও উপকৃত হব। পার্লারে গিয়ে কিন্তু আর কোঁচকানো চুল স্ট্রেট করতে হবে না, অনেক কারি টাকা আর খরচা করতে হবে না। তাহলে চলুন কি করে বানানো যায় পুরোটা আপনারা জুড়ে থাকুন আর দেখতে থাকুন যে কতটা কার্যকারী হয়। তাহলে কি কি উপকরণ দিয়ে আজকের আমি রেমেডিটা বানাচ্ছি আপনারা দেখুন। দেখুন এখানে আমি নিয়েছি ভেন্ডি, অনেকেই বলেন ভেন্ডি, ঢেঁড়স, যে যেরকম নামে চেনেন সেই নামেই কিন্তু এটা পরিচিত। এগুলো নরম আছে দেখেই কিন্তু নিতে হবে। নরম আছে কি করে বুঝবেন, এখানে দেখুন আগার দিকটা এইভাবে কিন্তু ভাঙলে কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু ভাগা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ঢেঁড়স গুলো কিন্তু একদম নরম। এগুলো প্রথমে আমি ভালো করে জলজামের মধ্যে দিয়ে ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি, এরপর আমি এগুলো কেটে নেব। তাহলে এই রেমেডিটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে যদি একটু কচি কচি দেখে ভেন্ডিটা নেন। সেই জন্য কিন্তু আমি বললাম যে একটু কচি দেখেই নেবেন। দেখুন এইভাবে আমি কেটে নেব গোল গোল করে। সবগুলো কিন্তু ভেন্ডি কাটা হয়ে গেছে। কেটে তো নিয়েছি, এগুলো সেদ্ধ করে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আজকে ননস্টিকের কড়াই ব্যবহার করলাম। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যে আমি ঢেঁড়স গুলো যে কেটে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। টকবক করে কিন্তু ফুটছে, আর দেখুন জলের রংটাও কিন্তু একদম পাল্টে গেছে, সবুজ কালারের রং চলে এসছে। এরপর আমি একটু দেখে নেবো যে সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এটা। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন জামবাটির ওপরে একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনির সাহায্যেই কিন্তু ছেঁকে নেব। এই জলটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা পরে কাজে লাগবে। আর এটা কিন্তু একদম ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমি ভেন্ডিটা ঠান্ডা করে নিয়েছি, এরপর আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে একদম মিহি করে একটা পেস্ট করে নেব। মিহি করে আমি একদম পেস্ট করে নিয়েছি। আর একটা দেখুন জামবাটি নিয়েছি, আর একটা সাদা কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে কিন্তু ছেঁকে নেব। ছাঁকনিতে বন্ধুরা ছাঁকবেন না, কাপড় মধ্যে দিয়ে কিন্তু ছাঁকবেন। এরপর দেখুন এইভাবে কিন্তু আমি মুঠলি করে নেব, দিয়ে কিন্তু আমি চেপে চেপে এর কাপটা আমি বের করব। দেখুন চিপে চিপে কিন্তু আমি এর কাপটা কতটা বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, দেখুন আর কাপটা কতটা বেরিয়েছে। এই ক্যারাটিনটা কতটা কার্যকারী হয় শুধু দেখা যাক। এখন আমি তো এর কাপটা বের করে নিলাম, এর সঙ্গে আমি আরো দুটো উপকরণ মেশাবো। দেখুন ঢেঁড়সের যে জলটা আমি সেদ্ধ করা জলটা আলাদা করে জামবাটির মধ্যে রেখেছিলাম, এখন কিন্তু এটা কাজে লাগবে। এই সময় বাটির মধ্যে পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি মিশিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে ঘুটে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একদম ঘুটে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু দলাদার ভাব নেই, এইভাবে কিন্তু মসৃণ করে একদম মিশিয়ে নিতে হবে। এরপর আমি এই যে কাপটা বের করে রেখেছিলাম এই কাপের মধ্যে কিন্তু অল্প অল্প দেব, আর এইভাবে কিন্তু আমি মেশাবো। দেখুন কত সুন্দর কেরাটিনটা তৈরি হচ্ছে শুধু দেখুন। আপনারা বন্ধুরা কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কি করে তৈরি করলাম। দেখুন একটু একটু দিচ্ছি আর এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, একটুও কিন্তু দেখুন দলাদার ভাব আর নেই। এটা কিন্তু আরো একটু কাজ বাকি আছে বন্ধুরা, এটা আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
দেখুন কড়াই তো বসানোই আছে, ননস্টিকের কড়াই কিন্তু নেবেন, অন্য কোনো কিছু কড়াই নেবেন না। দেখুন এরপর এই কাঠটা আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি। একদম হালকা উনুন আঁচ আছে সেরকম কিন্তু করবেন, একদম হালকা রেখে। আর যদি গ্যাসে করেন একদম আঁচ কমিয়ে রেখে কিন্তু বন্ধুরা এটা করতে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু এর কালারটা অনেকটাই দেখুন বন্ধুরা চেঞ্জও হয়েছে। আর দেখুন এর থেকে কিন্তু আর থকথকে করা যাবে না, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা যখনই করবেন, আমি বারবার বলছি, একদম কিন্তু উনুনের আঁচ একবারে হালকা রেখেই বন্ধুরা করবেন, না হলে কিন্তু কি হবে, কেরাটিনটা পুড়ে যাবে। তখন চুলের মধ্যে যখন ব্যবহার করবেন কোন রকম আর কিন্তু কাজ হবে না। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে তো নিয়েছি, এরপর কিন্তু একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে তো আর চুলের মধ্যে ব্যবহার করা যাবে না, এই জন্য একটু কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডাটা কিন্তু ভালো করে নেব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটা এর মধ্যে আমি উপকরণ মেশাবো। বন্ধুরা আপনারা চোখ রাখবেন, পুরোপুরি সুন্দর করে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। আর ভালো করে ঠান্ডা না করলে তো মাথার মধ্যে ব্যবহার করা যাবে না, এই জন্য কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবেন। এরপর আমি এর মধ্যে আরেকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি গ্লিসারিন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। যদি না গ্লিসারিন থাকে তাহলে নারকেল তেল দেবেন, আর যদি নারকেল তেল থাকে তাহলে গ্লিসারিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে গ্লিসারিনটাও আছে আর নারকেল তেলও আছে, সেই জন্য আমি গ্লিসারিনটা দিলাম। এখানে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলে কি হবে, আরো কিন্তু চুলটা স্মুথলি হবে, একদম সিল্কি ভাব নিয়ে আসবে, সেই জন্য কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চামচ থেকে কিন্তু একদম আমি যখন মেশাচ্ছি দেখুন একদম কিন্তু উঠে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ভাবে দেখুন পাক হচ্ছে আর উঠে উঠে আসছে। একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো একদম হয়ে গেছে। এরপর কিন্তু আমি মাথার মধ্যে লাগাবো। আর একটা বন্ধুদেরকে বলে রাখি, আপনারা মাথার মধ্যে যখন ব্যবহার করবেন কোন রকম কিন্তু তেল দেওয়া মাথার মধ্যে এই কেরাটিনটা কিন্তু ব্যবহার করা যাবে না। যখনই ব্যবহার করবেন তখন কিন্তু শ্যাম্পু দেওয়া চুলেই ব্যবহার করতে হবে। আমার মাথাটা কিন্তু শ্যাম্পু করাই আছে, সেই জন্য আমি শ্যাম্পু করা চুলেই কিন্তু ব্যবহার করে নিচ্ছি। এরপর মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি। যদি কেউ লাগিয়ে দেয় আরো ভালো হয়, না হলে নিজে একাও লাগানো যাবে। দেখুন হাতের মধ্যে এইভাবে নিচ্ছি, পুরো মাথাটা কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন পুরো মাথাটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু 20 মিনিট রাখার পরে বন্ধুরা আমি ধুয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম শ্যাম্পু আর ব্যবহার করবেন না, জাস্ট কিন্তু প্লেন জল দিয়েই ধুয়ে নেবেন। আর আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আমি যতটা বানিয়েছিলাম আমার কিন্তু পুরোটাই লেগে গেছে। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু করে নেবেন। আর এটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখা যাবে না, যতটাই বানাবেন এটা কিন্তু ব্যবহার করে ফেলবেন, কারণ ফ্রিজের মধ্যে রাখা যাবে না। তাহলে আমি আবার 20 মিনিট বাদে মাথাটা ধুয়ে পরিষ্কার করে আসছি। মিনিট বাদে বন্ধুরা আমি কলতলায় চলে এসেছি। এরপর মাথাটা ধুয়ে নেব। শুধু প্লেন জল দিয়ে কিন্তু বন্ধুরা আমি ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা ধোয়ার পর কিন্তু আমি চলে এলাম ফাইনালি আপনাদেরকে রেজাল্টটা দেওয়ার জন্য। ফাইনালি কি দাঁড়ালো, কিভাবে ব্যবহার করলাম পুরোটা তো দেখিয়েছি, কিভাবে তৈরি করলাম। এরপর ফাইনালি চুলের মধ্যে ব্যবহার করার পর কতটা কার্যকারী হয়েছে সেটাও আপনাদেরকে আমি রিভিউটা দেই। দেখুন চুলটা কিন্তু একটু কোঁচকানো কিন্তু কমেছে মনে হচ্ছে দেখে। দেখুন আপনারা দেখুন। আর একটা জিনিস কিন্তু কোঁচকানোটা কিন্তু তত একটা বেশি কিন্তু হয়নি, যেটা মেশিনে করে আনলে পুরো স্ট্রেট হয়, সেটা কিন্তু বাড়িতে যদি 2 দিন খানে ব্যবহার করি হয়তো হতে পারে কিনা জানি না। কিন্তু একটা জিনিস কিন্তু হয়েছে, যেটা কিন্তু সবাই আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আপনারা ফলাফল পাবেন। এত সুন্দর বন্ধুরা, সত্যি বলছি
খুব সুন্দর স্মুথলি হয়েছে, এত সুন্দর। আর কিন্তু চুল ওঠা থেকেও কিন্তু প্রতিরোধ পাবেন, দারুণ কিন্তু, খুব স্মুথলি। কারণ আমার তো খুব বেশি একদম কোঁচকানো চুল, সেই জন্য কিন্তু সপ্তাহে যদি আমি 2-3 বার ব্যবহার করি, আশা করি আমি রেজাল্ট পাবো। কারণ এতটা চুলের মধ্যে যেহেতু স্মুথলি হয়েছে, সেই জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। চুলটা কিন্তু খুব সিল্কিও হয়েছে বন্ধুরা। শুধু প্লেন জল দিয়ে ধুয়েছি, আপনাদেরকে তো দেখালাম, তার ফলাফল কিন্তু খুব দারুণ। আপনারা অবশ্যই ব্যবহার করুন। আমিও ভাবতে পারিনি যে ফলাফল আমি বা এতটা গুণাবলী আমি এর মধ্যে থেকে পাবো। সত্যি আমি এর থেকে কিন্তু ফিডব্যাক খুব দারুণ পেয়েছি। আশা করি আপনারাও করুন, দেখবেন সপ্তাহের মধ্যে যাদের কিন্তু কোঁচকানো চুল না, এমনি জাস্ট হয়তো স্বাভাবিক ভাবেই আছে, কিন্তু খুব একটা মেশিনে যেটা তৈরি করে আনলে স্ট্রেট হয় সেটা কিন্তু হবে না, বা দোকানে গিয়ে যে পার্লারে গিয়ে যে স্ট্রেট করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলে কিন্তু রুক্ষ হয়ে যায়। অনেকটা তাপ দিয়ে কিন্তু যদি না আমরা ট্রিটমেন্ট করে ভালো করে করাই, বা স্ট্রেট করার পরে যদি ট্রিটমেন্টটা আমরা না মেনটেন করতে পারি, তার ফলে কি হয় জানেন বন্ধুরা, একদম চুল তো রুক্ষ হয়ে যাবে, চুল উঠবে, একদম চুল ওঠা বন্ধ হবে না। সেই জন্য কিন্তু বাড়িতে এইসব প্রাকৃতিক জিনিস দিয়ে করার চেষ্টা করবেন, আশা করি ফল পাবেন। কারণ সামনে তো পুজো আসছে, এইভাবে আপনারা ট্রাই করুন। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। টাটা।